হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আমরা সপরিবারে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। মানে বেড়াতে না, ছেলের স্কুল আছে, ওইখানে ছেলেকে ছাড়তে গেছিলাম। তো আমাদের সাথে ভাসুরও গেছিল, মানে আমার হাজবেন্ডের দাদা। তো তাদেরকে নিয়ে একটু নেপালে গেছিলাম, নেপালে ঘুরতে গেছিলাম। তো দেখো কি সুন্দর জায়গা, নেপালের এই জায়গাটা খুব ভালো লাগে আমার। তা আমি বহুবার গেছিলাম। তারপর দাদাদেরকে নিয়ে গেলাম, তো ওনাদেরও খুব ভালো লাগলো জায়গাটা। এই তো এখানে এসে পৌঁছে নিয়ে দেখো চারিদিকে কি দৃশ্য, কি সুন্দর জায়গা। এই দেখো আমাকে ছেড়ে সবাই পালিয়েছে যে যার দিকে। এটা হচ্ছে আমার মেয়ে, ছোট্ট মেয়ে, ঘোড়ায় চাপার জন্য অস্থির। আমি চাপবো। হ্যাঁ, বলছে চশমা কিধর হ্যায়, তোমারা চশমা কিধর হ্যায়, এভাবে বলছে। তো চশমাটা দেওয়া হলো, টুপি দেওয়া হলো। সে একদম গেট আপ রেডি ঘোড়া চালাবার জন্য। দেখো কত ধারে নিয়ে গেছে, আমার ভয়ে আমার জীবন শুকিয়ে যাচ্ছে, এত ধারে এগিয়ে যাচ্ছে। একটু যদি ঘোড়াটা নড়ে পুরো খাদে। এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, আর এই যে ফটো তুলছে সেটা হচ্ছে আমার ছেলে। তারা ঘোড়ায় চাপছে, আমার ছেলে ফটো তুলছে, ফটোগ্রাফি করছে। চারিদিকে দেখো মেঘটা কি সুন্দর লাগছে। তারপরে বুদ্ধদেবের এই মূর্তিটা দারুণ অপূর্ব লাগছে, মানে মন প্রাণ ভরে যাচ্ছে। এখন মেয়ের ঘোড়া চেপে ফটো তোলা হচ্ছে, ফটো সেশন চলছে। একবার বড় মেয়ের, একবার ছোট মেয়ের, একবার আমার ভাসুরের মেয়ের, একবার আমার মেয়েটার। তো দেখো মেয়েটা কোন দিকে নিয়ে যাচ্ছে। আমরা এপারে আসবো একবার। এপারে একটা পুল আছে, সেই মানে ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে এইপারে আসতে হয়। এইপারে একটা চায়ের বাগান আছে, বুদ্ধদেবের মূর্তি আছে। দেখো চায়ের বাগান, চারিদিকটা কি সুন্দর লাগছে, একদম গ্রিন। তার উপর একটা মেঘ, যেমন কেউ এঁকে দিয়েছে, যেমন মনে হচ্ছে। দেখো চায়ের বাগান, সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, চায়ের পাতা, গেছে ঝাউ গাছ, দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য একটা। আর দেখো আমরা এই ব্রিজটা দিয়ে দুই পারে যাচ্ছি, দারুণ দারুণ লাগছে। ব্রিজটা মাঝে মাঝে নড়ছে, আমার ভয়ও লাগছে। ছেলে মেয়েদেরকে বলছি, দেখ বাবা ব্রিজটা নড়ছে কিন্তু। সে মা তুমি তো সবসময় ভয়ই করো। দেখো একটা ছোট্ট বাচ্চা দেখো ওদের দিকে আসছে, দেখো দারুণ লাগছে না? আমার তো খুব ভালো লেগেছে, আমাদেরও ভালো লাগবে। এই দেখো এখানকার মেয়েরা দেখো চা পাতা তুলছে, ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। আমি জুম করে ভিডিওটা নিয়েছি, দেখো সবাইকে ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। আমরা তো এখানে পারবো না, মনে হয় পড়ে যাবো কিন্তু তারা দেখো কি সুন্দর পাহাড়ে গায়ে চেপে পাতাগুলো তোলা, ছোট ছোট পাতা তারা তুলে, চায়ের পাতা তুলে, দেখতে অপূর্ব লাগে, কিন্তু দারুণ লাগে। এখানকার ছেলে বলো মেয়ে বলো প্রচন্ড পরিশ্রমী হয়, প্রচন্ড কাজ করে ওরা, কেউ এখানে বসে থাকে না। সবাই যে যার কাজ করে। মেয়েরা রেস্টুরেন্ট চালায় ছোট ছোট, ছেলেরাও ড্রাইভিং করে, মানে সবাই কাজ করে এখানে। এটাই ভালো লাগে এখানকার পাহাড়ের এসব জায়গাতে। আমার পাহাড় খুব প্রিয়। তোমাদের কি প্রিয়? তোমরা কোন জায়গায় যেতে ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, একটু জানাবে। এটা হচ্ছে স্কাই ওয়াক, নেপালের একটা ছোট্ট একটা স্কাই ওয়াক। তো আমরা পুরো 100-150টা সিঁড়ি হবে, সিঁড়িটা উপরে উঠে নিয়ে এই জায়গাটা আছে। তো একদম অনেক উঁচুতে, দেখো দেখতে ভালো লাগছে, কিন্তু মাঝে মাঝে ভয় করছে। পুরো নিচটা দেখা যাচ্ছে একদম কাচের। তো এই যে ওয়াকটা আছে, স্কাই ওয়াকটা পুরো কাচের, নিচটা পুরো কাচের, নিচে পর্যন্ত পুরো দেখা যাচ্ছে। একটু ভয় করছে যদি ভেঙে যায়, কিন্তু ভাঙবে না, সেভাবেই তৈরি হয়েছে। দেখো পুরো কাঁচ, নিচের দিকে তাকালে কিন্তু প্রচন্ড ভয় করছে। এই দেখো আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমি নড়ছি না, আমার প্রচন্ড ভয় করছে। আমার ছেলে তো নিচেই আছে, ওর বলে আমার উঁচুতে উঠলে আমার খুব মাথা ঘুরতে থাকে। এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, আমাদের বাড়ির বড় মেয়ে। ইনি হচ্ছে আমার ভাসুর আর দাদা, আমার হাজবেন্ডের বড় দাদা।
যা দারুণ লাগে না, অপূর্ব সুন্দর লাগে চারিদিকটা দেখতে একদম। না, আমাদের ইন্ডিয়াতেও সুইজারল্যান্ড আছে, সুইজারল্যান্ড যাওয়ার দরকার নেই। আমরা ইন্ডিয়াতে যদি পাহাড়ে জায়গায় 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 ঘোরা হয় তো সুইজারল্যান্ড থেকে কিছু কমসে কম নয়। এই দেখো আমরা আবার সব ঘোরাঘুরি এসে ছেলের স্কুলে এসে পৌঁছেছি, ছেলেকে ড্রপ করবো এখানে। আমার দুটো মেয়ে এখানে বসে আছে, দুজন বসে বসে গল্প করছে। মানে আসলে আমার হাজবেন্ড আর ভাসুর ছেলেকে ভিতরে নিয়ে গেছে, মানে হোস্টেলে ছাড়তে গেছে, তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। মানে এখন স্কুল চলছে তো, মানে ক্লাস চলছে তো, মানে অ্যাকচুয়ালি ছুটি ওভার হয়ে গেছে, তারপর আমরা ছেলেকে ছাড়তে গেছি। তাই ক্লাস চলছে তো ভিতরে যাওয়া অ্যালাউ নেই। তো আমার ভাসুর আমার কর্তামশাই গেছে ভিতরে। দেখো চারিদিকটা, এখানে স্কুল থেকেও খুব সুন্দর লাগে দেখতে চারিদিকটা দেখতে। দেখো পুরো কুয়াশায় ঢেকে আছে। মানে এখন প্রায় কটা বাজে, চারটে কি 5টা বাজবে, তাতেই দেখো এখানে পুরো কুয়াশা। তো আমার এখানে ঠান্ডা লাগছে। সে সময়টা এখন অবশ্য দার্জিলিং এ ঠান্ডা নেই, কিন্তু এই স্কুলের মধ্যে এলে প্রচন্ড ঠান্ডা লাগে, হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। এটা একটু উপরের দিকে তো, তাই আমিও জ্যাকেট পরে নিয়েছি, ছেলে মেয়েকেও পরে দিয়েছি, মেয়েগুলোকে পরে দিয়েছি। তো ছেলের জন্য অপেক্ষা করছি আসার জন্যে।